আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো খাদ্য অধিদপ্তরের অফিস সহায়ক পদে যাদের পরীক্ষা আছে ২৬ তারিখে, অর্থাৎ আপনাদের কিন্তু ২৬ তারিখে পরীক্ষা হবে। তো যাদের পরীক্ষা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমরা এখান থেকে বিগত সালের কিছু প্রশ্ন দেখাবো। তো আপনারা এই বিগত সালের প্রশ্নগুলো আমার এই ভিডিও থেকে আপনারা একটু দেখে নিতে পারেন। আশা করি এখান থেকে একটা ভালো একটা কমন পাওয়ার সম্ভাবনা আছে। তার আগে আমি বলে নেই, প্রশ্নগুলো দেখানোর আগে একটু বলে নেই, আপনাদের কিন্তু এডমিট কার্ডটা কিন্তু আপনারা অলরেডি বের করতে পারবেন। এডমিট কার্ড বের করার জন্য এডমিট এখান থেকে আপনাদের পিসি অথবা মোবাইল যে কোনো একটা ডিভাইস থাক, সো ডিভাইস দিয়ে গুগল অথবা ক্রোম ব্রাউজারে যাবেন। যাওয়ার পরে এডমিট ডিজিফুড গভ বিডি এই অংশটুকু লিখবেন। লেখার পরে আপনার হচ্ছে যে পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে আপনার কিন্তু এডমিট কার্ডটা বের করে নেবেন। তো এটা হচ্ছে দেরি না করে আপনারা কিন্তু দ্রুতই বের করবেন। এখানে বলেই দেওয়া আছে ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রার্থীগণকে আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে নিয়ে যেতে হবে। এখান থেকে দেওয়াই আছে, কিন্তু প্রবেশপত্র ডাউনলোড করতে কোনো সমস্যা হলে এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। জটিলতা এড়ানোর লক্ষ্যে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুততার সাথে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো। যে বিষয়টা কিন্তু আপনারা জানেন যে দ্রুতই, অর্থাৎ আপনারা এটা দেরি না করে দ্রুতই আবেদন মানে আপনার হচ্ছে এডমিট কার্ডটা বের করবেন। তো আশা করি আপনারা বিষয়টা জানতে পেরেছেন। তো আমরা এখন হচ্ছে আপনাদেরকে কিছু শর্ট সিলেবাস বা বিগত সালের প্রশ্নগুলো দেখাবো। তো আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু বিগত সালের প্রশ্ন, তারপরে পরীক্ষার আগে যে কোনো পরীক্ষার আগে বিগত সালের প্রশ্ন, তারপরে হচ্ছে শর্ট সিলেবাস, তারপরে হচ্ছে কমন যে প্রশ্নগুলো এগুলো কিন্তু দিয়ে থাকি। তো আশা করি হচ্ছে এখান থেকে একটা ভালো একটা কমন পাওয়া যায়, অভিজ্ঞতা পাওয়া যায়, কোন ক্যাটাগরির প্রশ্ন আসে এই সম্পর্কে এগুলো কিন্তু জানা যায়। যেমন খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২০২১ সালের যে পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল, তো আজকে আমরা এখান থেকে ৩০-৪০টা অথবা ৫০টার মতো প্রশ্ন দেখাবো। তো এর পরবর্তী ভিডিওতে কিন্তু আমরা আরও দেখাবো। তার পরবর্তী ভিডিওতে আমরা কমন কিছু প্রশ্ন দেখাবো। আশা করি এই প্রতিদিন যে আমাদের ভিডিওগুলো আপলোড হবে এখান থেকে যদি আপনারা দেখতে পারেন, তাহলে আশা করি এখান থেকে আপনি একটা ভালো একটা কমন পাবেন ইনশাল্লাহ, আশা করা যায়। তো এই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটার সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। আমরা কিন্তু প্রতিদিন খাদ্য অধিদপ্তরে এখন পিডিএফ গুলো দেবো। আমরা কিন্তু এইভাবে প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আপনারা এখান থেকে দেখে দেখে পড়ে নিতে পারেন, এখান থেকে আপনার ধারণা নিতে পারেন। তো আশা করা যায় এখান থেকে একটা ভালো কিছু হবে। তো অবশ্যই চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে একটা বিশেষ করে অনুরোধ। তো আমরা এখান থেকে যদি পড়ার যেহেতু সময় হবে না, অনেকগুলো দেখাবো আমরা এখান থেকে। তো একটু একটু করে আমরা এরকম করে টান দিয়ে দেখাবো, কারণ এটা পড়তে অনেক সময় লাগবে। তো একটা ভিডিও ২০ থেকে ২৫ মিনিট করা আনপসিবল। তো এখান থেকে আমি শুধুমাত্র এইভাবে দেখাবো। তো এখান থেকে ১ থেকে আপনারা দেখে নেবেন এইভাবে ১ থেকে ৩ পর্যন্ত দেখাইলাম আমি। এরপরে আমি এখান থেকে ৪ থেকে একদম ৪ থেকে ৬ পর্যন্ত দেখাই। আপনারা একটু দ্রুত দেখে নিয়েন, বা আপনারা মোবাইলে আপনারা হোল্ড করে রেখে আপনারা মানে হোল্ড করে রেখে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে? তো এখান থেকে ৪, ৫, ৬ দেখে নেন আপনারা। এরপরে ৭ থেকে ৮ এই ২ টা প্রশ্ন আপনারা দেখে নেন। ৭ এবং ৮ দেখে নেন আপনারা। ওকে, এরপরে আমরা নেক্সট পেজে যাব। এটা আমরা ২ থেকে ৩ মিনিটের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বেশি লং ভিডিও করা পসিবল হবে না। তো এখান থেকে ৯, ১০, ১১ আপনারা দেখে নেন। ওকে, এর পরবর্তী আমরা দেখব। এরপরে আপনারা এগুলো দেখবেন, মোবাইল আটকে আটকে রাখার পরে এগুলো আপনারা ২ বা ৩ বার করে দেখবেন। ঠিক আছে? দেখার পরে আপনারা ভিডিওটা আবার চালু করবেন। চালু করার পরে আবার নেক্সট যে অংশটুকু, এই অংশটুকু দেখবেন। ১২ থেকে ১৩, ১২, ১৩, ১৪ এই অংশটুকু আপনারা আপাতত দেখে নেন। ১২, ১৩, ১৪ এই অংশটুকু দেখে নেন। তারপরে আমরা এখান থেকে দেখব ১৫, ১৬, ১৭ নাম্বার প্রশ্ন। ১৫, ১৬, ১৭ নাম্বারটা আপনারা একটু দেখে নেন। হুম। এখান থেকে দেখে নিতে পারেন ১৫, ১৬, ১৭ নাম্বার প্রশ্ন। আচ্ছা, তারপর আমরা এখান থেকে দেখব ১৮ নাম্বার প্রশ্ন। তো এখান থেকে হচ্ছে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্ম, এটা হচ্ছে না আসার সম্ভাবনাই বেশি আরকি। কারণ আপনারা তো বিষয়টা জানেন। এটা যেহেতু ২০২১ সালে আসছিল, তো আসতেও পারে। তো না আসাই পসিবিলিটি বেশি আরকি। তো এখান থেকে আমরা দেখব তবু যেন তা মাসুদে মাখা কোন কারকে কোন বিভক্তি। এখান থেকে হচ্ছে ২৯, ৩০, ৩১ আ এখান থেকে এই ৩ টা আপনারা দেখে নিতে পারেন। ২৯, ৩০, ৩১ নাম্বার। তো এরপরে ৩২, ৩৩, ৩৪ দেখে নিতে পারেন আপনারা। ৩২, ৩৩, ৩৪ নাম্বার পদ। তো এখান থেকে হচ্ছে আমরা ৩২, ৩৩, ৩৪ দেখে নিলাম। এরপরে আমরা এখান থেকে একটু আটকায় রেখে দেখেন ৩২, ৩৩, ৩৪ নাম্বার যে পদটা। এরপর আমরা দেখব ৩৫, ৩৬, ৩৭। তো এখান থেকে আপনারা একটু দেখে নিতে পারেন ৩৫, ৩৬, ৩৭ নাম্বার। তো ৩৫, ৩৬, ৩৭ দেখেন, একটু দেখেন। সার্কের সদস্য দেশ কয়টি? এগুলো এগুলো হচ্ছে ২১ সালের প্রশ্ন আসছিল। ঠিক আছে? তো এগুলোর থেকে আপনার ভালো একটা আসে কিন্তু। ঠিক আছে? আমরা যেহেতু আমরা এগুলো নিয়ে কাজ করি, আমরা দেখি।
তো ভালো একটা কমন পাওয়া যায় এখান থেকে, অনেক অনেক প্রশ্নই আসে, ঠিক আছে, সালের প্রশ্নগুলোর থেকে অনেক প্রশ্নই তারা দিয়ে দেয়। তো বর্তমান জাতিসংঘের মহাসচিবের নাম কি, এখান থেকে আমরা দেখেন গ নাম্বার এন্টোনিও গুতারেস। তো এরপর আমরা এখান থেকে দেখবো 39 নাম্বার যেটা আছে। তো সাধারণ জ্ঞানগুলো আপনার যেগুলো রিসেন্টলি চেঞ্জ হয়ে যায়, যেমন নাম, জাতিসংঘের প্রেসিডেন্ট বা ইত্যাদি নাম, যেগুলো আপনার হচ্ছে অমুক দেশের প্রধানমন্ত্রীর নাম কি, এই দেশের নাম কি, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি, মার্কিন প্রেসিডেন্টের নাম কি, এই জিনিসগুলো আপনারা বিগত সালের সঙ্গে জাস্ট না পড়াই ভালো, এগুলো হচ্ছে অ্যাডজাস্ট যাবে না। শুধুমাত্র দেখবেন যে হচ্ছে বিভিন্ন প্রাচীনতম এগুলো যাবে আন্তর্জাতিক। তাছাড়া গণিত, তারপরে হচ্ছে বাংলা, তারপরে ইংরেজি, এগুলো কিন্তু আপনার সেম, এগুলো তো কোনো সমস্যা নাই। শুধুমাত্র সাধারণ জ্ঞানের ওই নাম যেগুলো আর কি, এই নামগুলো কিন্তু আপনার যেহেতু নাম চেঞ্জ হয়, সেই ক্ষেত্রে হচ্ছে সেই ক্ষেত্রে ওই বিষয়টা না দেখাটাই ভালো, ঠিক আছে। তো এখান থেকে 39, 40, 41 দেখে নেন। এরপরে হচ্ছে 42, 43 নাম্বার প্রশ্ন আপনারা দেখে নিতে পারেন। তো এখান থেকে 42, 43 দেখে নেন আপনারা। সমতল স্থল তিনটি বিন্দু দিয়ে কখন বিন্দু দিয়ে কখন বৃত্ত আঁকা যায়, গ নাম্বার হচ্ছে যদি বিন্দুগুলো সমরেখা না হয়। তো এরপরে এখান থেকে আমরা দেখবো 44, 45, 46 দেখে নিতে পারেন আপনারা একদম। 44, 45, 46 দেখে নেন। He nor his brothers have done the work which is correct in blank www.pad.com, এটা কি হবে, খ নাম্বার হচ্ছে নির্ধার হবে। তো এখান থেকে আমরা দেখে নিলাম। এরপরে 47, 48 এই দুটো দেখে নেন। তো এখানে আবু গারিব বলতে কি বোঝায়, ঘ নাম্বার হচ্ছে একটি জেলখানা। তো আচ্ছা, এরপর আমরা নেক্সট যে পেজে যাব, আমরা এখান থেকে 48 পর্যন্ত দেখাইছি, আর একটা পেজ আমরা দেখাবো। তারপরে আমরা এখান থেকে আজকের এই ভিডিওটা আমরা ক্লোজ করে দেবো। এরপরে নেক্সট ভিডিওতে আমরা বাকি যে সালের প্রশ্নগুলো দেখাবো, এরপরে এটারও যে আরো বাকি অংশটা আছে এটা দেখাবো। তো এখান থেকে দেখেন 49, 50, তারপরে আপনারা দেখেন 51, 52, 53 দেখে নেন আপনারা। 51, 52, 53 অংশটা দেখে নেন আপনারা। তো 51, 52, 53 দেখেন দেখেন দেখেন। কবর নাটকটি কোন পটভূমিতে রচিত, ক নাম্বার হচ্ছে 52 ভাষা আন্দোলন। তো এরপরে আমরা 54, 55 দেখব। 54 নম্বরটা দেখেন এখান থেকে। তো এরপরে 54, 55 দেখার পরে 55, 56 নাম্বারটা একটু দেখার চেষ্টা করেন আপনারা। 55 এবং 56 নাম্বার। ওকে। হুইচ ইজ দ্য মিনিং অফ দ্য আইডম অ্যারাউন্ড ডজন, এখান থেকে ঘ নাম্বারটা হবে। ঘ নাম্বার এ ফুল ডজন হবে। এখান থেকে আমরা দেখব কেঁচো গুসু কিরা কেঁচো গুগুস শব্দের অর্থ কি, হ্যাঁ, গুগুস শব্দটির অর্থ কি। গ নাম্বার হচ্ছে পুনরায়, পুনরায় আরম্ভ, পুনরায় কি আরম্ভ। কেচে গুগুস শব্দটির অর্থ কি, পুনরায় পুনরায় আরম্ভ, হ্যাঁ, এই হলো বিষয়। তো এরপরে এখান থেকে দেখেন 56, 57, 58 এই তিনটা আপনারা একদম একবারে দেখে নিতে পারেন। ওকে। তো এই হলো বিষয়, আজকে আমরা এই পর্যন্ত দেখাই। নেক্সট ভিডিওতে আমরা এই 21 সালের, এটা কিন্তু আপনার হচ্ছে 21 সালের, হ্যাঁ, এটা কিন্তু 21 সালের, এই দেখেন, এটা কিন্তু আপনার খাদ্য অধিদপ্তরের এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের 21 সালের হচ্ছে প্রশ্ন। তো 21 সালের বাকি অংশটা আমরা এরপরের ভিডিওতে দেখাবো। পাশাপাশি হচ্ছে আরও আগের বিগত সালের প্রশ্নগুলো দেখাবো। তারপরের দিন, তারপরের পিডিএফ এর মাধ্যমে, তারপরে পিডিএফে আমরা কিছু এই বছরের জন্য কিছু কমন প্রশ্ন আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই পিডিএফ গুলো দেখতে চাইলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন, দেন পরবর্তী ভিডিওগুলো আপনার হোম পেজে আসবে, সেখান থেকে কিন্তু আপনি দেখে নিতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই। তো শেষ কথা আরেকটা, যেটা আপনারা এই যে এখনো যারা এডমিটটা বের করেন, অবশ্যই আপনার এডমিটটা বের করে রাখবেন। তো এটার জন্য কিন্তু আপনার দোকানে যাইতে হবে না, আপনি কিন্তু নিজেই হাতে থাকা পিসি, ল্যাপটপ, যেটাই থাকুক সেটা দিয়ে কিন্তু আপনি এডমিট, ডিজিফুড, গভর্নমেন্ট। তো যদি কারো সমস্যা হয়, যদি কেউ না বের করতে পারেন, সেক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে একটু যোগাযোগ করিয়েন, কমেন্ট বক্সে কমেন্ট করিয়েন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদের সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।